জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে ঠাকুরের সব মালা ফল টল নিয়ে আসা হয়ে গেছে, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মা একটু চা করা হয়ে গেছে, এখনও চা খেতে পারিনি। দুধ চাল দেওয়া হয়ে গেছে আমার। মা এখানে কোটাকুটি করতে বসে গেছে। আমার হাজব্যান্ডও বাজার করে নিয়ে এসছে, কচুরি আনা হবে। আমার হাজব্যান্ড ফুল মালাটা রেখে তারপরে যাবে আনতে, মানে এখনই যাবে। তো আমার সবাই খাবে দুটো করে কচুরি। আমাদের পাড়ায় এখানে কড়াইশুটির কচুরি পাওয়া যায়, তো খুব ভালো করে। তো তাই বলেছিলাম তো আনতে, তো যাবে আনতে এখন। তো সবাই মিলে আজকে এটাই খাওয়া হবে, জল খাবার। আর মাসি এখনও আসেনি, আর ছেলের তো একটু ছুটি আছে। আবার বৃষ্টিটা পড়ছে টিপটিপ করে, মানে একদম মেঘলা ওয়েদার। জামা কাপড় মেলতে কী যে প্রবলেম হচ্ছে কি বলবো। এটাকে আজকে রান্না বলতে গেলে মটরের ডাল হবে, মানে তেঁতোর ডাল হবে। আর ছোলার ডাল রাত্রের জন্য রুটির জন্য হবে। আর আর তরকারি কিছু একটা হবে, আর ভাজা হবে। নারকেল আছে, নারকেল দিয়ে ছোলার ডালটা করা হবে। মা আছে যেহেতু ভালো করে। আমার একটু অম্বল হয় ছোলার ডালে, তো আজকে ভাবছি অম্বলের ওষুধ খেয়ে নিতে হবে, তাহলে খুব কষ্ট হয়। তো যাই কি, গতকাল রাত্রিরে অনেকটা রাত্রির করেই শুরু হয়েছে, আপনাকে দেখালাম। যেহেতু দাদা এসেছিলো কথাবার্তা বলতে, তো তার জন্য অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো চলুন, আপাতত এখন দিন তো শুরু হলো। তো আমি এখন যাই রান্নাঘরে। আমি আগে চাটা খাই, খেয়ে নিয়ে তারপরে দেখি কচুরি নিয়ে আসুক, সবাইকে খেতে দিই, রান্নায় তারপরে হাত দেবো, পরে আসছি। এদিকে মা কোটাকুটি করতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি। আর দুধ জাল দেওয়া এখানে আমার হয়ে গেছে। আর চা তো মা সকালবেলায় করে নিয়েছে। আর ছেলের অবস্থা দেখুন, নাচানাচি শুরু করেছে। তো যাকে এখানে করলা কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ছোলার ডাল আর মটরের ডাল মা সকালবেলায়, মা না আমার হাজব্যান্ড মনে হয় ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে নারকেলটাকে বাবা আর মা মিলে বসেছে কানে কুটতে, কি একা হাতে পেরে, মানে এত শক্ত হয়ে গেছে, অনেক দিন রাখা রয়েছে তো তাই। তাই এইদিকে সিটি বসিয়ে দিয়েছি মটরের ডালটা, যে ডাল করিয়ে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আর আমিও চা বিস্কুট খেয়ে নিচ্ছি, মায়ের হাতে হাতে করে আসলাম। আর ছেলের তো জানেন দুধ খেতে আমার সাথে বসেছে, যেহেতু কত গল্প, সামনে পরীক্ষা, ওর কোনো চিন্তাই নেই। তো যাক গিয়ে চলুন, এখানে চাটা খেয়ে মা রান্না করতে বসিয়েও দিয়েছে, অর্ধেক রান্না হয়েও এসছে। তো মা বলে আগে তুই চাটা খেয়ে নি, কারণ সকাল থেকে আমি একটু চা না খেলে জানেন ভালো লাগে না, তাই। তো তারপরে চলে আসলাম হচ্ছে জলখাবার দিতে। আমার হাজব্যান্ড নিয়ে এসছে জলখাবারে বলতে গেলে কচুরি আনার কথা ছিল, কড়াইশুটির কচুরি, আর ওটা যদি না পাওয়া যায় নান, দুটোই দোকান বন্ধ। তাই আমার হাজব্যান্ড এমনি কচুরি, নিরামিষ কচুরি, আজকে যেহেতু নিরামিষ কচুরি নিয়ে এসছে। খেতে খুবই ভালো, সবাইকে দিয়েছি। ভাইও দুটো দিয়েছে, ও খেয়ে গেল। আর ও তো ভাত খেয়ে গেছে, ভাত একদম অল্প খেয়ে গেল ভাই। আর আমরা এখানে চা বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পরেই দুটো করে খেয়েছি আমি আর ছেলে। আর সবাইকে, আমার হাজব্যান্ডও দুটো খেয়েছে, আর বাকি সবাইকে 3টে করে দিয়েছি। তো চলুন, এই জিলিপি নিয়ে এসছে, জিলিপি বেড়ে দিয়েছে। আর মাসির কাজ হয়ে গেছে মোটামুটি, ওই ঘরটা মুছছে, জামা কাপড়টা মেলা হয়েও গেছে। তো চলুন এবার মায়ের হাতে হাতে করতে চলে আসলাম। এখানে মা অর্ধেক রান্নার নাবিয়েও ফেলেছে, ডাল নাবিয়ে ফেলেছে, ভাতটা শুধু নামাবো আমি। কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানে বুড়ি ভেজে নিচ্ছে, ওই নিরামিষ তরকারিটা করবে বলে সব রকম সবজি দিয়ে। এখানে একটুখানি নারকেল দিয়েছে, আর ওর মধ্যে মেথি ফোড়ন দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে, দিয়ে ভালো করে নেড়েছে। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেয়নি, কাঁচা লঙ্কা দিয়ে করেছে। আর আটার গুঁড়ি দিয়ে নাবিয়ে ফেলেছে, মিষ্টি দিয়েছে একটু পরিমাণ মতো, ঢ্যাঁড়সও দিয়েছে, সবজির মধ্যে রয়েছে। আর ছেলেকে বলছি যাও স্নান করতে যাও। আর এদিকে ডালটা, মানে কী বলে নামটা, ডালটা মটরের ডাল না, এটা হচ্ছে ছোলার ডাল। এখানে ছোলার ডালের মধ্যেও দিয়েছে মা কী বলে, নারকেল, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন মিষ্টি পরিমাণ মতো, আর আদা বাটা ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে, ডালটা তো সেদ্ধ করা ছিল নুন দিয়ে, আর একটু নারকেল দিয়ে মা সেদ্ধ করে নিয়েছে, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলা হয়েছে। আর এখানে নারকেল ভাজাটা করে নিচ্ছি আমি। মাকে বললাম তুমি চলে যাও স্নান করতে। আমার স্টুডেন্ট আবার ফোন করে বললো রথ, আজকে যেহেতু উল্টো রাত, তো সেই জন্য ওরা রথ চালাবে, তাই সকালেই পড়িয়ে দেবো আমি। কেমন তৈরি পরীক্ষার জন্য? আর কদিন বাকি পরীক্ষা? একদিন না এক সপ্তাহ? কালকে থেকে পরের শনিবারে, আজকে শুক্রবার, পরের শনিবার তোমার পরীক্ষা, মানে কালকে শনিবার, পরের শনিবার। বুঝতে পারছো তো? তাড়াতাড়ি করে পড়াশোনাগুলো কর। তৈরি আছো তো? সিলেবাস শেষ তো? সব শেষ? অঙ্ক? ঠিক আছে। থার্ড টার্মেরও শেষ? ওরে বাবা, ঠিক আছে, ভালো তো, তাহলে রিভার্স দিতে পারবে তো। মিথ্যে কথা বলে বন্ধ করো, ঠিক আছে? চলো, দেবের পুজো আজকে, রথযাত্রা, উল্টো রথ। এই তো পুজো করা আমার হাজব্যান্ডের মোটামুটি হয়ে গেছে। এই যে মিষ্টি ফল দিয়ে পুজো করেছে। গত সপ্তাহে সোজা রথ ছিল বৃহস্পতিবার, আজকে শুক্রবারে উল্টো রথ হয়ে গেল। আবার 1 বছরের অপেক্ষা।
পড়াতে বসে গেছি, দেখতেই পাচ্ছেন। আর আমার ছেলেকেও আন্টি পড়িয়ে দিয়ে চলে গেছে। আমার মা ছেলেকে নিয়ে যাচ্ছে, বদমাশি করছে দেখে। তো এখানে বসিয়েছি আজকে, কারণ কেউ ঘরে মা বাবা খাবে টেবিলের মধ্যে বসে, তো কোথায় বসে, আমার বাবা মা নিচে বসে খেতে পারে না, তাই এদেরকে নিচে বসিয়ে পড়ালাম আজকে। আমিও নিচে বসেই পড়ছিলাম, প্রথমে উপরে বসেছিলাম, দেখে অসুবিধা হচ্ছে, তারপর নিচে বসেই পড়ালাম। আর ছেলেকে ওই যে বলছি যে যাও পড়াশোনা করে নাও, আন্টির পড়া যা যা আছে, তো আমাদের পরের সপ্তাহ শনিবার থেকে পরীক্ষা, ওটাই চিন্তা। তো চলুন পড়িয়ে নিই, আমি আবার পরে আসছি। আমার জন্য ডাল বেড়েই রেখে দিয়েছিল, শুধু তরকারিটা আর ভাতটা বেড়ে নিয়ে আমি খেতে বসে গেলাম। মানে কী বলে, তেঁতোর ডাল, এটা হচ্ছে নারকেল ভাজা, কুমড়ো ভাজা, আর হচ্ছে নিরামিষ তরকারি আর শশা আর লেবু। এত ভালো খেয়েছি, আর ডালটা এত ভালো হয়েছে। মটর ডাল খেলে একটু পেট ভার হয় ঠিকই, কিন্তু খেতে এত ভালো লাগে। তো মায়ের হাতে ডাল আমার খুব পছন্দ। চলে এসছে মায়ের চুল কাটিং করতে। মায়ের আগের চুলটা এরকম দেখতেই পাচ্ছেন, একদম পাতলা হয়ে গেছে। আমাদের চুল খুবই পাতলা, আগে খুব মোটা ছিল চুল, যদিও এখন সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই বলে লাভ নেই, ছাড়ুন। তো এখন মায়ের চুল কাটিং চলছে। মা স্টেপ কাটই করে সবসময়, যেহেতু আমাদের পাতলা চুল, তো স্টেপ কাট করলেই আমাদের মানে বেশ ভালো লাগে, ভরাট ভরাট লাগে। তো তার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে লেয়ার আর স্টেপটাই করি। আমি যেরকম কেটেছিলাম লেয়ার কাট করেছিলাম, মাকে স্টেপ কাট করে দিলাম। মা স্টেপ কাটই করে, এই যে করার পরে কাটার পরে হচ্ছে এরকম এসছে, দেখি এখন কিন্তু বেশ ভালো লাগছে, ভরাট লাগছে চুলটা, এই জন্যই করা স্টেপ কাটটা। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। গুড ইভিনিং, এখন 4:30 বাজে। মায়ের চুল তো কাটিং করতে করতেই 4টে বেজে গেছিলো। তো এবার একটু রেস্ট নেবো। খেয়ে দিয়ে উঠতে উঠতেই তো আজকে আমার 3টে বেজে গেছে। তো যেহেতু আমাদের স্টুডেন্টদেরকে ছেড়েছি, 2:30 বেজে গেছে। তারপরে এই মায়ের চুল কাটিংয়ের মহিলাটা আসলেন, তো করে দুদিন ভালোই বেশ চুলটা কেটেছে। তো বেশ ভালো লাগছে মায়ের চুলটা। আমাদের চুল আগেই বলেছি চুলটা খুব পাতলা, তো তো তার জন্য কি হয়েছে, তো তার জন্য আমরা একটুখানি বেশিরভাগ ক্ষেত্রে স্টেপ, লেয়ার এগুলি। আরেকজনে দেখেছেন বদমাশি করে যাচ্ছে। যাও যাও পড়তে যাও। তো আচ্ছা ঠিক আছে, ওর সব পড়া হয়ে যায়, আন্টি আসলে তখন শুনি নাকি ওর পড়া হয়নি। তো যাকে ঠিক আছে, চলুন। এখন ওয়েদারটা আমার বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘলা মেঘলা করে রয়েছে। বাবা ওই ঘরেই শুয়ে আছে, আর মা এই এখন চুল টুল কেটে, বেশ ভালো লাগছে মায়ের চুলটা, আগেই বললাম টাচুট। তো যাই হোক, চলুন একটু রেস্ট নিয়ে নিই। আর বিকেলবেলা উঠে আজকে আর পড়ানো নেই, কিন্তু আজকে একটু পরোটা বা লুচি করাতে বলছে আমার ছেলে। পরোটা করার ইচ্ছে ছিল, আর ছোলার ডাল মানে আমার ছেলে আমাদের সবাই একটুখানি পরোটা লুচি হলে বেশি ভালো লাগে। তো ভাবছি একটু লুচি করাবো, তাহলে আমার ছেলেটা একটু খেতে পারে, ও পরোটা থেকে বেশি লুচিটা পছন্দ করে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্টই নিই, আমি পরে আবার বিকেলে আসছি। এদিকে আমার ছেলে সন্ধে দিতে বসবে, 6:20 বাজে। ছেলে আমার কাছে বেশ ভালো রকম বকা খেয়েছে, পাম্প চালানোর কথা ছিল। আমি তো এদিকে পড়াচ্ছিলাম, ভুলে গেছি। তারপরে মায়ের চুল কাটানোর মহিলাটা এসেছিলেন, তো তাকে সব ওইদিকে ছিলাম বলে ভুলে গেছি। তো ব্যাস, ওকে বলে রেখেছিলাম, ওর এমন স্মৃতিশক্তি ভাবুন, ও আর বলেনি আর চালায়ও নি। তো তার জন্য বকা খেয়েছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এসছে, হাজব্যান্ড আবার বেরিয়ে যাবে, আর লুচি করতে গেছে আমার মা। আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, নিজে খেতে পারেনি, বকা খেয়েছে আমার কাছে আজকে, এখন এই যে খাইয়ে দিচ্ছে, দাও। ভালো হয়েছে লুচিটা, ছোলার ডাল। ঠিক আছে, যাও। এখানে আমাদের আজকে তো উল্টো রথ, তাই জন্য উল্টো রথ এখান দিয়ে যাচ্ছে, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং, এখন 7:30 বাজে। আমার ছেলের আন্টি এখনও আসেনি। লুচি করা হয়ে গেছে, আমাদের রুটির মাসি চলেও গেছে, আর মা বাবা খায়নি। আমার ছেলে আমাকে ছেলে খাইয়ে দিল, সেটা তো দেখালাম। ওই দুগাল ছিল, ও খেতে পারছিল না, ওটাই খেয়েছে। আমি আলাদা করে খাইনি, কারণ কি এখন যদি খাই না, রাতে আর খেতে পারবো না, আমার ভালো লাগে না খেতে একবার খেয়ে নিলে। তো যাকে খুব ভালো হয়েছে, যেমন মানে ছোলার ডালটা যেমন অনেকদিন পর খেলাম, তো ছোলার ডালটা খেতে একটু ভয়ই লাগে, আমার একটু অম্বল হয় যেহেতু। তো যাকে আমার ওষুধ আছে, ওষুধ খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, যখন দেখি যে ওর আন্টি কখন আসবে, তো তারপরে ও পড়াশোনা করবে, জামা কাপড় ভেজাবো, গ্যাস পরিষ্কার করার কিছু নেই, সব পরিষ্কারই আছে। তো চলুন আমি আবার পরে আসছি। বসে আমরা সব এই জগন্নাথ দেবের রথযাত্রাটা দেখছি, মানে উল্টো রথের যে ঠাকুর আসছে নিজের বাড়িতে, মাসির বাড়ি থেকে দেখছি। তো আমার হাজব্যান্ড গেছিলো হাতিবাগানে একটু কাজে, তো গিয়ে এখানে দেখছেন এইসব মানে রথের জন্য বেরিয়েছে, এখানে সব নাচ করছে, সব সেজে গুজে, বেশ ভালো লাগলো, সেই জন্য তুলে নিয়ে এসছে, আমার প্রসাদও পেয়েছে। খাবার খেতে বসে গেছে আমার হাজব্যান্ড, ভাই, মা, বাবা আগে খাওয়া হয়ে গেছে, ছেলেও তো খেয়ে নিয়েছে, সন্ধ্যেবেলা আর কিছু খায়নি। ছোলার ডালটা এত ভালো হয়েছে কি বলবো, লুচি দিয়ে দারুণ খেলাম। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জলটা ভরে নিই, প্রত্যেক দিন রাতেই এখন ভরে রাখি। আমার মা বেরিয়েছে, এই একটা দেখানোর জন্য ন্যাকড়া খুঁজছিলাম, তো মা বললে এটা আছে, এটা ব্যবহার কর।
তো মা সবাই ঘরে ঢুকে গেছে, এসি ঘরে। তো আমিও যাব এটা করে। আর লুচি রয়ে গেছে, কালকে লুচি জলখাবারে খাওয়া হয়ে যাবে। তো হচ্ছে আমার ভাই নিয়ে যাবে লুচি, তার ছোলার ডাল অল্প রেখে দিয়েছি। ওর এতে মানে কাজে যাবে, যখন দোকানে যাবে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, মোটামুটি সব কাজ এখানে গোছানো হয়ে গেছে, মোছামুছি সব করে নিয়েছি। এবার গিয়ে ঘরে গিয়ে একটু গল্প করবো, তারপরে গিয়ে একটু শুয়ে পড়বো। চলুন। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আজকে। এখন বাজে 11:30। এতক্ষণ মানে 1 ঘন্টার মতো কথাবার্তা বললাম, গল্প টল্প করে এই আসলাম। ছেলে তো ওই ঘরেই শুচ্ছে কদিন ধরে। বাবা মাদের যাওয়ার সময়ও চলে আসছে, আর হয়তো বুধবার দিন মনে হয় চলে যাবে। মঙ্গলবার দিন আমার ছেলের বার্থডে, মঙ্গলবার অবধি থাকার চলে যেত অনেক আগেই, যেহেতু ছেলের জন্মদিনটা আছে বলে তাই জোর করে আটকে রেখেছি। তাই যা গিয়ে চলে যাবে আর কি করে, আবার আসবে পরে, আবার কদিন যাক তারপরে আবার আসবে। আসতেই পারে না, কারণ কি বাবার পায়ে ব্যথা, মা তারপরে কাজ বাজের জন্য আসতেই পারে না। তো 1 বছর না, 1 বছরের বেশি, 1.5 বছরের কাছাকাছি তারপরে আসলো। হ্যাঁ, 1.5 বছর তারপরে আসলো থাকতে। এমনি টুকটাক আসে, কিন্তু থাকতে আসলো 1.5 বছর পর। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা করবে যেন, চাল ভেজানো, কালকে পকোড়া করবো রাত্রিদের জন্য, আর সকালবেলা একটা মাছের ঝোল কিছু একটা করবো, দেখা যাক কী করা যায়। ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।